আমি যদি বলি আপনাকে যে এখান থেকে ২০ বছর আগের একটা ভিডিও, সাদা কালো ভিডিওটাকে আপনাকে রঙিন করতে হবে। রঙিন ভিডিও মানে আমরা এখন যেরকম ভিডিও দেখি এরকম করা লাগবে। আপনি কি অ্যান্সার দিবেন? এটা কি সম্ভব? কারণ সাদা কালো থেকে রঙিন করা যায় না। রঙিন থেকে সাদা কালো করা যায়। বাট এটা অ্যাকচুয়ালি সম্ভব এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি একটা সাদা কালো ফুটেজটাকে আপনি রঙিন করতে পারবেন। আমি দেখাচ্ছি, এটা অনেক ইন্টারেস্টিং একটা সফটওয়্যার, হিটপাওয়ার ভিডিও এনহ্যান্সার। এই সফটওয়্যারটি আমি কয়েক মাস আগে রিভিউ করতাম, বাট ওই সময় সফটওয়্যারে ঝামেলা ছিল। আমি কোম্পানির সাথে যোগাযোগ করে বলছি যে না, এই সফটওয়্যার এখনো ঠিকঠাক হয়নি, সফটওয়্যারের অনেক কিছু ইমপ্রুভ করানো লাগবে। তো ওনারা বলছিল হ্যাঁ আমরা এটা নিয়ে কাজ করতেছি, দেন যখন ঠিকঠাক হয়ে যাবে আপনাকে জানাবো। তো এখন তারা ঠিকঠাক করে ফেলছে এবং এটা আসলে সেই কাজ করে। চলুন দেখি যে অ্যাকচুয়ালি হিটপাওয়ার ভিডিও এনহ্যান্সার কিভাবে কাজ করে। আমার কাছে কিছু ভিডিও স্যাম্পল আছে। একটা হচ্ছে সাদা কালো ভিডিও, যেটা অ্যাকচুয়ালি আমি একটা রঙিন ভিডিও থেকে কনভার্ট করে সাদা কালো করছি। এই রঙিন ভিডিওটা ছিল কারণ আমি কোনো সাদা কালো ভিডিও খুঁজে পাই নাই, মানে আমার আমলে অন্তত সাদা কালো ভিডিও ছিল না, এই জন্য আমি খুঁজে পাইনি। এই ভিডিও থেকে অ্যাকচুয়ালি আমি সাদা কালো ভিডিওটা কনভার্ট করছি, ঠিক আছে, ভিডিও এডিটরের মাধ্যমে। আরেকটা ভিডিও যেটা লো রেজুলেশনের, এটা অনেক আগের ক্যামেরার ভিজিএ ক্যামেরা হবে, ওই ক্যামেরাতে তোলা। দেখুন কতটা খারাপ অবস্থা। তো এইটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ কতটা করে সেটাও আমি দেখাবো। তো আমি এখান থেকে হিটপাওয়ার ভিডিও এনহ্যান্সার ওপেন করতেছি। খুবই সিম্পল একটা ইন্টারফেস। এখানে আপনাকে ফাইলটা আনতে হবে, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, দেন আপনার ভিডিও যেখানে আছে। আমি ফার্স্ট দেখাচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওটাকে কালারফুল করবেন। তো আমি এই ভিডিওটা এখানে নিয়ে আসতেছি, দেখুন লোড হচ্ছে। এই যে ব্ল্যাক হোয়াইট, এখানে কয়েকটা মডেল আছে। দেখুন প্রথমে হচ্ছে জেনারেল ডিনয়েজ মডেল, অর্থাৎ লো রেজুলেশনের যে ভিডিওটা, ওই ভিডিওটা থেকে আমি এখান থেকে হাই রেজুলেশন করতে পারবো। এরপর হচ্ছে অ্যানিমেশন মডেল, অর্থাৎ অ্যানিমেশন টাইপের যে ভিডিওগুলো আছে কার্টুন টাইপের, সেগুলো ঠিকঠাক করা যায়। এটা ফেস মডেল, আর এটা হচ্ছে কালারাইজ, মানে এটা থেকেই অ্যাকচুয়ালি কালার করতে হয়। আমি প্রথমে এইটা দেখাচ্ছি, এটা এখানে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি 4K না, এতটা আমার দরকার নেই, আমি 720p-তে রেজুলেশন রাখলাম, ফরম্যাট এটা রাখলাম। এখন আমি যদি প্রিভিউ করি, প্রিভিউ ইফেক্ট, তাহলে আমি দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কতটুকু কাজ করবে। হ্যাঁ, তারপর আমি এক্সপোর্ট করতে পারবো। আমি প্রিভিউ করে দেখি, এখানে কিন্তু কমপ্লিট। তবে এটা কিন্তু সময় নেবে, আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী, ভিডিওর রেজুলেশন অনুযায়ী, ভিডিওর ডিটেলস অনুযায়ী কিন্তু সময় নেবে। আমি জাস্ট একটা জিনিস দেখে অবাক হয়ে যায় যে এটা বুঝলো কি করে যে আমার এই যে পিছনের এইটার কালার এই কালারই, ঠিক আছে। দেন আমার ফেসের কালার, ঠিক আছে, ফেস এআই এর মাধ্যমে বোঝা যায়, ফেস টোন তো এরকমই হয়। বাট আমার পিছনের যে পর্দাটা আছে, এই পর্দার কালারটা এইভাবে কেমনে আসলো, এইটা আমার মাথায় ঢুকতেছে না। এখানে দেখুন সাদা কালার, এখানে দেখুন আমার পর্দার যে এক্স্যাক্ট যে কালার, এক্স্যাক্ট অতটা আসেনি, তবে একটুখানি আবার স্যাচুরেশন বাড়ালে আবার কিন্তু চলে আসবে। তো এটা কিন্তু একটা ভিডিও, ওকে। এটা জাস্ট কয়েকটা ফ্রেম দেখাই, দেন আপনি এক্সপোর্ট দিলে সম্পূর্ণ ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এইভাবে কালারাইজ করে আপনি যে কোনো এরকম সাদা কালো ভিডিওটাকে কালারাইজ করতে পারবেন। আমি এখান থেকে এক্সিট করে দিচ্ছি। দেন আমি আরেকটা মডেল দেখব। আমি এখান থেকে আরেকটা ফাইল নিয়ে আসবো, যেটা অ্যাকচুয়ালি লো রেজুলেশনের। এই ফাইলটা আমি এখানে নিয়ে আসবো, যেটার অবস্থা খুবই খারাপ। তো এটাকে কারেক্ট করতে গেলে, হাই রেজুলেশন করতে গেলে, জেনারেল ডিনয়েজ মডেল যেটা আছে এইটা থেকেই করা লাগবে। এবং এখানে আমি এতটা রাখবো না, এখান থেকে আমি নিলাম হচ্ছে, আমি 200% নিলাম। প্রিভিউ করে দেখি যে অ্যাকচুয়ালি কতটা কাজ করে। আরও বেশি আপনি 200% থেকে যখন বেশি নেবেন, 720 কিংবা 1080, তখন কিন্তু আরও বেশি ইমপ্রুভ হবে এই ভিডিওটা। এইবার দেখুন ভিডিওটা কতটা ইমপ্রুভ। এই হচ্ছে আগের ভিডিও ছিল যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল, এবং এটা কিন্তু ইমপ্রুভ করার পরে এই অবস্থা। এবং প্রত্যেকটা ফ্রেম দেখুন এখানে কতটা ইমপ্রুভ করছে। জাস্ট এই কয়টা ফ্রেম দেখাচ্ছে, বাট আপনি যখন এক্সপোর্ট দিবেন তখন সম্পূর্ণ ভিডিওটা চলে আসবে। এখানে কতটা ইমপ্রুভ, এই ভিডিওর রেজুলেশনে কতটা ইমপ্রুভ, এখানে একটু খেয়াল করুন, এখানে টেক্সচারগুলো একটু খেয়াল করুন, দারুণ কাজ করে। এটা প্রথম দিকে কাজ করতো না। আমি এখানে এক্সিট প্রিভিউ করে দিচ্ছি। এবার হচ্ছে একটা দেখাই যে ভিডিও ব্লার থাকলে কিভাবে সেটাকে ইমপ্রুভ করা যায়। এখানে একটা স্যাম্পল আছে, আমি এই স্যাম্পলটা নিয়েই দেখাই। দেখুন ভিডিও কিন্তু যথেষ্ট ব্লারি। এখানে প্রিভিউ ইফেক্ট যদি দিই অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কতটুকু কাজ করে এখানে দেখতে পাবো। ওকে, কমপ্লিট। এখন দেখুন এই ব্লার ভিডিওটাকে কতটা ইমপ্রুভ করছে। জাস্ট কয়েকটা ফ্রেম আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পাবেন। এখানে একটু ভালো করে খেয়াল করুন, এখানে কতটা ইমপ্রুভ, জুম করে দেখাচ্ছি আপনাকে। তাই চলে এই টাইপের ব্লার ভিডিওগুলো আপনি এই টাইপের ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন। আমি এক্সিট করে দিচ্ছি এটা। লাস্ট হচ্ছে যেটা অ্যানিমেশন মডেল, যেটা আমি এখানে ক্রস করে দিই। অ্যানিমেশন মডেলে যে অ্যানিমেশন টাইপের একটা ভিডিও আছে, এটা দেখুন ব্লার টাইপের, এটা কিন্তু অতটা ইমপ্রুভ না। এখান থেকে অ্যানিমেশন মডেল আপনাকে সিলেক্ট করতে হবে। দেন এখানে 4K দরকার নাই, এতটা করতে গেলে অনেক সময় লাগবে। আমি এখানে প্রিভিউ ইফেক্ট দিচ্ছি। দেখুন ইমপ্রুভমেন্ট বুঝতে পারছেন? এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারছেন? এটা কিন্তু আগের অরিজিনাল যে ভিডিওটা, এবং এটা কিন্তু পরে, মানে ইমপ্রুভ করার পরে। জাস্ট এটা ইমপ্রুভ করার পরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। দেন আপনি যেখানে ফাইলটা সেভ করতে চান সেখানে সিলেক্ট করে দিবেন ফোল্ডার, দেন স্টপ। এখান থেকে দেখুন পার্সেন্টেজ
চলে আসতেছে, অর্থাৎ এটা আউটপুট হচ্ছে। আর এই সফটওয়্যারটি বেসিক্যালি কাজে লাগবে যারা ভিডিও কারেক্ট করেন, ভিডিও ঠিকঠাক করেন, তাদের জন্য এই সফটওয়্যারটি অনেক বেশি উপকারী। ইউটিউবারদের জন্য তো লাগবেই, বাট যারা ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা সফটওয়্যার। আপনি চাইলে ট্রাই করতে পারেন। এটা একটা রিভিউ ছিল, যদি আপনার ভালো লাগে ডেসক্রিপশনে আমি সব রকম লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডাউনলোড লিঙ্ক, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কিনে নিতে পারেন। এটা কিন্তু একটা পেইড সফটওয়্যার। আল্লাহ হাফেজ।